দিন দিন যানজটে নাকাল হয়ে পড়ছে রাজধানীবাসী। গত জুলাই থেকে এখন পর্যন্ত নগরীতে ফেরেনি শৃঙ্খলা। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে কার্যত নির্বিকার বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। এই সুযোগে রাজধানীর প্রধান সড়কগুলো সহ সব রাস্তাই বিনা বাধায় চলছে ব্যাটারি চালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন, যা পথের বিশৃঙ্খলা বাড়িয়েছে বহুগুণ। মঙ্গলবার ফার্মগেট থেকে মতিঝিলে বাসে যেতে সময় লেগেছে 2 ঘন্টার বেশি। তেমনি উত্তরা থেকে শাহবাগ আসতে লেগেছে 5 ঘন্টা। নীলক্ষেত থেকে গাবতলী যেতে পোহাতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। যাত্রীরা বলছেন, নগরীর যানজটের দুর্ভোগ দিন দিন অসহনীয় হয়ে উঠছে। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানা প্রকল্পের পরও মূলত বাড়তি যানবাহনের কারণেই যানজট সমস্যার সমাধান মিলছে না। যোগাযোগ বিশেষজ্ঞদের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে 2 লাখ নিবন্ধিত রিকশা চলার কথা বলা হলেও চলছে কমপক্ষে 8 লাখ। রাজধানীর প্রধান সড়কগুলো সহ সব রাস্তাতেই বিনা বাধায় চলছে ব্যাটারি চালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন, যা পথের বিশৃঙ্খলা বাড়িয়েছে বহুগুণ। এই প্রেক্ষাপটে ঢাকার যানজট সমস্যার সমাধান খুঁজতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের মে মাসে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি তারা। এরপর থেকে নগরীর প্রায় সব সড়কেই অনুমোদনহীন এই যানবাহন রীতিমতো বাধাহীন হয়ে চলতে দেখা যায়। প্রতিদিন নানা মডেলের যান্ত্রিক রিকশা ঢাকার প্রধান প্রধান সড়কে চলতে দেখা যাচ্ছে। তেমনি উৎপাদনও বেড়েছে অনেক বেশি। এ নিয়ে আপত্তি রয়েছে পথচারী থেকে শুরু করে অন্যান্য যানবাহন চালক ও যাত্রীদের। কমলাপুর স্টেডিয়াম মার্কেটে ব্যাটারি চালিত যানবাহন তৈরি হয় সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন কমপক্ষে 3 শতাধিক গাড়ি বিক্রি হচ্ছে। এর একটা অংশ নামছে রাজধানী ঢাকায়। নগরীর বিভিন্ন ধরনের পরিবহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়কে অবাধে রিকশা চলায় দ্রুতগতির যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না। তেমনি ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না কেউ। ট্রাফিক আইন ভঙ্গের কারণে স্বাভাবিক মামলা কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই সুযোগ নিচ্ছে সব ধরনের যানবাহন। গুরুত্বপূর্ণ সড়কে রিকশার নতুন নতুন স্ট্যান্ড করতেও দেখা গেছে নগরীর বিভিন্ন এলাকায়। জানতে চাইলে বিশিষ্ট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান কালবেলাকে জানান, বর্তমান ব্যবস্থাপনায় নগরীতে সর্বোচ্চ 6 বা 8 লাখের বেশি যানবাহন চলতে পারে। 2 লাখ নিবন্ধিত রিকশার কথা বলা হলেও চলছে কমপক্ষে 8 লাখ। এদিকে সারা দেশে বিআরটিএর কার্যক্রমও প্রায় স্থবির। জুলাইয়ে ছাত্র আন্দোলনের পর এখন পর্যন্ত সড়কে প্রতিষ্ঠানটির মোবাইল কোর্টের সক্রিয় অভিযান চোখে পড়েনি। তবে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ কালবেলাকে জানিয়েছেন, সীমিত আকারে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আস্তে আস্তে সবকিছুই নিয়ন্ত্রণে আসবে। চলতি সপ্তাহের শুরুতে রাজধানীর অন্তত 10টি স্থান ঘুরে কোথাও ট্রাফিক পুলিশকে মামলা করতে দেখা যায়নি। একাধিক ট্রাফিক কর্মকর্তা এর কারণও ব্যাখ্যা করেছেন কালবেলার কাছে। তাদের মতে, ছাত্র আন্দোলনের পর পুলিশের মানসিক শক্তি ফিরে পেতে আরও সময় লাগবে। তারপর পুরোদমে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় পুলিশ ভূমিকা রাখতে পারবে। আফসারা নাজ, কালবেলা।